একা বেরিয়ে ঘুরে ভাই মজা ভাই, সেই মজা সেই। তোমার ইচ্ছে মতন দাঁড়াও, তোমার ইচ্ছে মতন বেরো, আর তোমার ইচ্ছে মতন এনজয় করো। জাস্ট কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা আছে, আমি একা ঘুরছি ভাই, কেউ নেই আশেপাশে। আর কাউকে যে বলে কমপ্লিটে তোকে দেখতে পাচ্ছি না সামনে। ম্যানেজার বলছে ছুটি ফুটি নিয়ে কি করবে তুমি, তুমি কাজ করো আমাদের এখানে। যদি 23 তারিখ কাজে আসতে হবে, তোমার পেন্ডিং কাজগুলো করে রাখতে হবে। আরে 23 তারিখ তো ন্যাশনাল হলিডে, ছুটি, সেদিন ছুটি দাও। সরস্বতী পুজো ছিল, সেদিন আমরা বেরোতে পারিনি সরস্বতী পুজো, এমনিতে সিঙ্গেল, ঠিক আছে, তো তার মধ্যে তো বেরোতেও পারিনি। আমার ট্রেন যাচ্ছে ব্যাপারটা, দুর্ধর্ষ ভিড় আছে, দুর্ধর্ষ। তো ভাইজারটা লাগানোর পর এরকম কিছুটা লুকস আসছে ভাইজারে। আর এখানে চ্যানেলের নামে ব্র্যান্ডিং করে দিয়েছি, আর এটা সুন্দরভাবে ফিট হচ্ছে, দেখো দূর থেকে কিন্তু ভালোই লাগছে। আর এটাকে এরকম দুটো স্ক্রু দিয়ে দুপারে আটকে দিচ্ছি, আর এখানে হচ্ছে রবার্টের দেওয়া আছে যাতে না ভাইজারটা নড়ে। এপারেও সেরকম করা আছে সেম, এখানেও করা আছে সেম। তো এখন লুকস কিছুটা এরকম আসছে। কমেন্টে জানি তোমরা কেমন লাগছে লুকসটা। আজকে হচ্ছে রিপাবলিক ডে, তো আজকে বেরিয়ে পড়েছে রাইডে, সোলো বেরিয়েছি আসতে। দেখি কতদূর যাই না কি করি, অনেকদিন ধরে বেরোবো ভাবছিলাম, তো বেরোতে পারছিলাম না কোথাও, বুঝতে পারছি অফিসের চাপ আছে অনেক। আর নতুন জ্যাকেট কেমন লাগছে সেটা তোমাদের দেখাবো। আর নতুন হেলমেট আজকে পরে বেরিয়েছি, জাস্ট পরে বেরিয়েছি। নতুন আগে আগে নতুন জ্যাকেট আর হেলমেট কিনেছিলাম, ঠিক আছে, মানে পরে বেরোবো বলে। প্ল্যান ছিল আমাদের, মানে আমার প্ল্যান ছিল বেরোবার। তো 22 তারিখ, 24, 25, 26 তারিখ একটা প্ল্যান করেছিলাম, ঠিক আছে। তো কোনো কারণে প্ল্যানটা আমার ভেস্তে যায়, করতে পারি না। অফিসে তো চাপ, তারপরে হচ্ছে এত প্রবলেম ছিল, তো সেই জন্য আর হয়ে ওঠেনি। তো আজকে বেরিয়েছি সোলো টেস্ট করার জন্য। গুড মর্নিং ফ্রম আমাদের 7 হুগলি ব্রিজ। জাস্ট দুর্ধর্ষ লাগে, দুর্ধর্ষ দুর্ধর্ষ, একা বেরিয়ে ঘুরে ভাই মজা ভাই, সেই মজা সেই। তোমার ইচ্ছে মতন দাঁড়াও, তোমার ইচ্ছে মতন বেরো, আর তোমার ইচ্ছে মতন এনজয় করো। আর এই যে আমার নতুন হেলমেট, নতুন সেট আপ, কেমন লাগছে বলো, তারপর তোমার বাইরে দেখাবো গিয়ে। অনেকদিন ধরে ভিডিও আসছিল না, ঠিক আছে, তো একটু সমস্যা ছিল, আর একটু প্রবলেমও ছিল, ঠিক আছে। অফিসের চাপ বুঝতে পারছো তো, আমরা তো ইউটিউব মানে পার্মানেন্ট না, সবসময় করি না, টাইম পাই না এখন আর। এত চাপ, এত চাপ কি করবো, টাইমই পাচ্ছি না শুট করার, কোনো করার। ওই হেলমেট কিনেছি, হেলমেটটা শুধু আমি রিলস বানিয়েছি, বানিয়ে পোস্ট করেছি, কোনো আমি ভিডিও করতে পারিনি। ম্যানেজার বাবু যদি তুমি ভিডিও দেখে থাকো তাহলে একটু বোঝো, আমার দিকে দেখো, যখন সে ছুটি চাইছে ছুটি দিয়ে দাও তাকে। প্লিজ তোমরা আমার কাছে ভিডিও শেয়ার করে দাও ভাই, প্লিজ। ম্যানেজার বলছে ছুটি ফুটি নিয়ে কি করবে তুমি, তুমি কাজ করো আমাদের এখানে। আরে ভাই আমি সবসময় কাজ করতে এসছি এখানে। বলছি 23 তারিখ কাজে আসতে হবে, তোমার পেন্ডিং কাজগুলো করে রাখতে হবে। আরে 23 তারিখ তো ন্যাশনাল হলিডে, ছুটি, সেদিন ছুটি দাও। সরস্বতী পুজো ছিল, সেদিন আমরা বেরোতে পারিনি সরস্বতী পুজো, এমনিতে সিঙ্গেল, ঠিক আছে, তো তার মধ্যে বেরোতেও পারিনি। কি বলবো আর,
ম্যানেজার তো আর শখ ফখ কিছু রাখে না, আমাদের শখ কিছু রাখতে দেয় না। চলে এলাম সেই হুগলি ব্রিজ টোল প্লাজা। আমরা তো ভিআরপি ভাই, আমরা তো হা হা করে বেরিয়ে যাবো, ফুল স্পিডে বেরিয়ে যাবো, অনলি ভিআইপি। লাইফে কেউ নেই কি হয়েছে ভাই, তোমরা তো আছো ভাই, তোমার সাপোর্ট করো ভাইকে, কি করবে তো। হ্যাঁ চলো, সামনে একটা বড় ট্রিপের প্ল্যান, বড় ট্রিপ তো বলতে পারছি না, বলতে হবে কি হবে না, তো ছোট একটা ট্রিপের প্ল্যান করেছি আমি, করছি। তো যারা যেতে চাও তারা প্লিজ কমেন্টে জানিও বা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, আমি সবাই রিপ্লাই দিই। আর সেটা ছোটখাটো একটা কোথাও 1-2 দিনের ট্রিপ হতে পারে হয়তো, দেখা যাক কি হয়। বাবা, 4 ঘন্টা বিশাল ল্যাম্প, আজকে মনে হয় না কিছু হবে। কি হয়েছে এখানে? ভাই রে ভাই রে ভাই ভাই, তো বিশাল জ্যাম। ভালো ভালো ভালো, কি করো। সকাল 9টা 4, আর আমরা মানে আমি ঢুকে গেছি কোলাঘাট ব্রিজ। চলো ওখানে একটু দাঁড়াবো, একটু ফটো ফটো করবো, যদি কাউকে পাই তো তুলে দেওয়ার জন্য। আমার ট্রেন যাচ্ছে ব্যাপারটা, দুর্ধর্ষ ভিড়ারি দুর্ধর্ষ। রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ ভাই রেকর্ডিং তো হচ্ছে, বুঝতে পারো সাউন্ড কেমন কি আছে, বুঝতে পারো পরে। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ, এখন ঘুরতে পারে 9টা 5। রূপনারায়ণ নদী সামনে, সুন্দর ভিউ, সুন্দর সুন্দর। প্রতিবার আমি বন্ধুদের সাথে নাহলে কোনো বন্ধুর সাথে রয়েছি, তো আজকে একা একা বেরিয়েছি, একা একা প্রায় বলতে পারবো। আর আজকে একটু 26 হবে, সেদিনে বেরিয়ে হবে, দেখুন সেটা সকাল আসবে তোমার সকাল জানিয়ে। আর এখন দাঁড়িয়ে আছি আমি এই কোলাঘাট ব্রিজের সামনে, এখানে আমার বাইক পার্ক করা আছে, আর আশেপাশে দেখো কেউ নেই, কেউ নেই, জাস্ট কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা, আজকাল একা ঘুরতে হয়, কেউ নেই আশেপাশে। আর কাউকে তো বলে ফল পেয়েছে তো দেখতে পাচ্ছি না সামনে। আচ্ছা সামনে কোলাঘাটে যাবো, ওখানে ব্রেকফাস্ট করবো, চা ফা যা খাবার খাবো, খেয়ে আর বাড়ির দিকে বেরোবো। এখন ঘড়ি টাইম হচ্ছে 9টা 13 বাজে, 9টা 13 বাজে। আর ওই 10টা 10:30 ওটার দিকে ভাই ঢুকে যাবো আশা করছি। জানি না সামান কেমন আসছে, এখন চেক করবো একবার। আর ব্রেকফাস্ট চলে এসছে এখানে, এখানে খেলাম আমরা রাধাকৃষ্ণ হোটেল, আর এর পাশে হচ্ছে আমাদের শের পাঞ্জাব। 10টা বাজে, 10টা। তো চলো, খাওয়া সব হয়ে গেছে, সব কিছু সে ডান। এখানে পতাকা হচ্ছে, ফ্ল্যাগ হচ্ছে সুন্দরভাবে, কত লোক দেখো, বিশাল, গুড গুড। চলো আস্তে আস্তে এগিয়ে যাই বাড়ির দিকে। রূপনারায়ণ নদী নদ, সরি সরি সরি, রূপনারায়ণ নদ এটা, জল ভর্তি ভাই, জল ভর্তি, শীতকালে বিশাল জল আছে। রূপনারায়ণ নদ, অনেকে নদী বলে, তো এটা আছে রূপনারায়ণ নদ। সবাই এখানে এসে গুলিয়ে ফেলে, তো সেই জন্য আমি দেখেছিলাম জায়গাটা আমার চলে যাচ্ছিল হচ্ছে দিল্লি, আর আমি হচ্ছে লেফট সাইড করে নিলাম কলকাতার দিকে। বাইরে ভাই বিভৎস গরম হচ্ছে, বিভৎস। রাইডিং জ্যাকেট পরেছি তো, আর ভেতরে আমি ইনার লাইনে পড়েছিলাম, ঠিক আছে, থার্মাল লাইনে যেতে বলে, তো সেটা পড়তে বিশাল গরম হচ্ছিল ভাই, বিশাল গরম। আমি সব খুলে দিয়েছি একটু আগে ওখানে দাঁড়িয়ে। রাস্তার মধ্যে এত গরম হচ্ছে, এত রাস্তার মধ্যে আস্তে আস্তে ভালো লাগে না। ভিডিওটা শেষ করেছি, যদি ভালো থাকে
তাহলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো থাকে তাহলে চেনা যারা বন্ধু বান্ধব সবাই শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।